নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাশরুম সঙ্গে সফট তুলতুলে হাতে করা রুটি। প্যাকেট করা মাশরুমকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। মাশরুমের গায়ে মাটি লেগে থাকে, ভালো করে না ধুলে নোংরা লেগে থাকে। এরপর আমি ছুরি দিয়ে মাশরুমের কিছুটা ডাঁটি কেটে অর্ধেক করে কেটে নিলাম, আর যেগুলো বড় সেগুলোকে 4 ভাগ করে নিলাম। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আজকে আমাদের দুপুরের প্ল্যান মাশরুম সঙ্গে হাতে করা রুটি। আর এটা আমি করছি কড়াই মাশরুম, আর যেহেতু আমি প্যানে করছি আপনারা প্যান মাশরুমও বলতে পারেন। এরপর একটা মিক্সিং জারে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটোও আমি কেটে নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য তেল দিতে পারেন, আমি যেহেতু একটু সর্ষের তেলই সব চেষ্টা করি রান্না করার। আর একটা পেঁয়াজ আমি 4 ভাগ করে খোলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। সঙ্গে অর্ধেকটা ক্যাপসিকাম বড় করে টুকরো করে কাটা, একটা টমেটো আর কয়েকটা কড়াইশুঁটি ছাড়ানো, সব একসঙ্গে তেলে দিয়ে 2 মিনিট নাড়াচড়া করে নামিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু নুন দিলাম না। আমি যেভাবে নামিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই অতটুকুই ভেজে নামাবেন, কারণ নুন দিলে এর মধ্যে তাহলে টমেটোটা গলে যাবে, আর গলে গেলে ভালো লাগবে না। এরপর ফ্রাইং প্যানে আরও 1 চামচ তেল দিয়ে 2টো এলাচ, একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচনো আদা, রসুন আর লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকলাম। তারপর বেটে রাখা টমেটো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আর এদিকে কিছুটা নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে ভালো করে পুরো মশলার মধ্যে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন, একটু গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে ঢেকে দিলাম। আসলে গরম মশলা আর কসুরি মেথিটা দিলে ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আমাদের যেমনি ধারণা যে শেষেই দিতে হবে তা নয়, আমি কিন্তু মাঝখানেই দিলাম। আপনারা দিয়ে দেখবেন, এটা কিন্তু ভালো লাগে। পর ঢাকা খুললাম, খুলে যেহেতু নুন দিয়েছিলাম তো মাশরুম থেকে জল বেরিয়েছে, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম জল করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম 2 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো, বেশিক্ষণ লাগবে না। তারপর আবার ধনেপাতা দিয়ে আবার ওই গন্ধটা যাতে ভালো করে ছড়িয়ে যায় তার জন্য আমি আবার ঢেকে দিলাম। এইভাবেই ঢাকা খোলা করে আমি তরকারিটা কমপ্লিট করলাম। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে আবার ধনেপাতা গার্নিশ করে নামিয়ে নিলাম। অপূর্ব হয় এই তরকারিটা খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খুব অল্প তেলে অল্প মশলায় তরকারিটা করেছি, আপনারা দেখতেই পেয়েছেন আমি খুব সামান্য ছোটো চামচের 1 চামচ করে মশলা ইউজ করেছি।
রুটি, পরোটা, নান, কুলচা এগুলোর সঙ্গে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আমরা যেমনি রেস্টুরেন্টে খাই ঠিক ওই রকমই রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু তরকারিটা ঘরেও তৈরি করা যায়। বাড়িতে যখন সবসময় ফ্রেশ ক্রিম থাকে না, তখন যদি দুধের শর্ট ফেটিয়েও দেওয়া যায় সেটাও ভালো লাগে, বা একটু বাটার ছড়িয়ে দেবেন, সেটাও কিন্তু খেতে ভালোই লাগবে। আটা মাখার জন্য পরিমাণ মতো জল নিলাম। জলটা যখন বেশ ফুটে উঠবে, ওর মধ্যে আটা, ময়দা আমি আর্ধেক আর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটাও নিতে পারেন কিংবা ময়দাও নিতে পারেন। নিয়ে একটা হাতা কিংবা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব গরম যেহেতু, তো এটা হাত দিয়ে মেশানো সম্ভব নয়। এরপর গ্যাসটাকে অফ করে দেবো। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে রেখে দিয়েছি। যখন ঠান্ডা হবে তখন মথে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মেখে নিলাম। এখানে যদি জলটা আমার যেমনি একদম ঠিক হয়েছে, ঠিকঠাক জল হয়েছে, এখানে যদি মনে হয় যে আপনাদের জলটা বেশি হয়ে গেছে, তো এখানে আলাদা করে আপনারা কিন্তু আটা কিংবা ময়দা নিতেই পারেন, তাতে রুটিতে কোনো সমস্যা হবে না। তো আমার একদমই ঠিকঠাক জল হয়েছে। ভালো করে মেখে আমি লেচি কেটে নিলাম, তারপর রুটি তৈরি করে নিলাম। রুটিটা কিন্তু খুব সফট হয়। যারা নতুন রান্না করছেন তারা অনেক সময় রুটি করতে পারেন না। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, যখন নতুন নতুন রান্না আর কি শুরু করেছি, তখন রুটিটা ভালো হতো না। তো ওই রকমভাবেই সবারই তাই হয়। তো এক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই। এই প্রসেসে করলে প্রত্যেকের রুটি ভালো হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খুব ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।